প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভ অমৃত কুম্ভের সন্ধানে পৌঁছে গিয়েছে কলকাতা টিভি। কোটি কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি বিশালাকার শিবলিঙ্গ, অভিনব সৃষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। হারিয়ে ফিরছি মহাকুম্ভের ভিড়ে আর খোঁজ করছি নতুন নতুন গল্পের। এখন ঠিক সেরকমই এক গল্পের মুখোমুখি আমরা। এই যে জায়গাটা দেখছেন, এ হলো শিবক্ষেত্র। এখানে মানুষের মঙ্গলের জন্য দিবারাত্রি যজ্ঞ ও প্রার্থনা চলছে। এখানে রয়েছে রুদ্রাক্ষ দিয়ে তৈরি একের পর এক শিবলিঙ্গ, যার উচ্চতা বেশ কিছুটা। এরকম সব শিবলিঙ্গ রুদ্রাক্ষ দিয়ে তৈরি করতে ঠিক কত রুদ্রাক্ষ লেগেছে, এখন খোঁজ নেব তারই। प्रत्येक ज्योतिर्लिंगों में 55 लाख रुद्राक्ष मणियां लगाई गई हैं। ज्योतिर्लिंगों की पूजा के साथ 11,108 त्रिशूल लगाए गए हैं। सभी त्रिशूलों में भी रुद्राक्ष मणियां लगाई गई हैं। पूरे मंडप में 1.25 करोड़ से अधिक दीपों का प्रज्वलन हो रहा है। 11 करोड़ मंत्रों का जप हो रहा है और 125 करोड़ आहुति हो रही है। नक्षत्रों के 27 कुंडों में भगवान देवादिदेव महादेव की कृपा से 125 करोड़ आहुति हो रही है। यह अनुष्ठान मकर संक्रांति से महाशिवरात्रि तक चल रहा है। আমি এখানে এসে ভীষণ 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 ভালো লাগছে। আমি যখন দেখেছিলাম এটা তৈরি হয়েছিল, আমার খুব মনে ইচ্ছে ছিল যে এখান থেকে যেন কিছু একটা রুদ্রাক্ষ, কিন্তু ঠাকুরের কৃপায় আমি একটা পেয়েও গেছি। আমি কিন্তু নিইনি ছিঁড়ে, কিন্তু আমি পেয়ে গেছি। শিবক্ষেত্রে রুদ্রাক্ষ মালা দিয়ে শিবলিঙ্গ তৈরি হয়েছে। প্রভুর যজ্ঞ হচ্ছে এখান থেকে 24 ঘন্টা দিন রাত সবসময় হচ্ছে, ভারতবর্ষের মঙ্গলের জন্য, সকল পৃথিবীর মঙ্গলের জন্য। জয় শিব শম্ভু কাশী বিশ্বনাথ ভগবান কি জয়। শুনলাম শিবক্ষেত্রের গল্প, শুনলাম রুদ্রাক্ষ ও শিবলিঙ্গের গল্প। এরকম আরো কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে। প্রয়াগরাজ মহাকুম্ভ থেকে ক্যামেরায় কল্যাণের সঙ্গে অনির্বাণ ব্যানার্জি, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।